এখানে প্রায় 50 থেকে 60,000 মানুষের বসবাস, অথচ এখানে কোনো হাসপাতাল নেই। এমনও হয়ে গেছে প্রসূতি মাকে আমরা হাসপাতালে নিতে নিতে সেই মায়ের সুষ্ঠু চিকিৎসা না পেয়ে তারা মৃত্যুবরণ করতে হয়েছে। আরও সমস্যা হচ্ছে যে দেখা গেছে আমরা চরাঞ্চলের মানুষ, বাইরে আমাদের লোকজন থাকে বা আমরা অত্র এলাকায় থাকি, এবং দেখা গেছে একজন মানুষ মারা গেছে, তার লাশটা নিয়ে আসতে হলেও দেখা যায় শুধু নৌকার কারণে অপেক্ষা করতে করতে লাশটা পচে অর্ধগলিত হয়ে যায়। কৃষি পণ্য আনা নেওয়া করা, এদিকে একদিকে ব্রিজটা যদি হয় তাহলে আমরা কৃষি পণ্য যেমন সার, বীজ, কীটনাশক কম দামে পাবো, এবং আমাদের কৃষি উৎপাদনশীল ফসলের দাম আমরা বেশি পাবো। শুধু যোগাযোগ ব্যবস্থার কারণেই আমরা দেখা গেছে যে এক মন ওই সরিষা হোক, মুসুরি হোক, ধান হোক, আমরা প্রতি মনে 200 টাকা করে কমে আমাদের বিক্রি করতে হয়। এই ব্রিজ না থাকার কারণে শুকনো মৌসুমেও যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে মোটরসাইকেল, বর্ষা মৌসুমে হচ্ছে নৌকা, যার জন্য আমাদের এখানে যে কৃষি পণ্য উৎপাদিত হয় সেটা আমরা আসলে উপরে নিয়ে যেতে পারি না, কৃষক তার ন্যায্য মূল্য পায় না। এবং শিক্ষার যে ব্যবস্থা, এখানে আমাদের ওই অত্র অঞ্চলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ নেই। উচ্চশিক্ষার জন্য আমাদেরকে অর্থনৈতিক অবস্থা আপনি জানেন যে গ্রামের মানুষ, চরাঞ্চলের মানুষ সবার অবস্থা আসলে একরকম নয়, সবার পক্ষে সম্ভব হয় না তার ছেলে মেয়েকে বাইরে রেখে লেখাপড়া করানো। এবং এখানে চিকিৎসা, আমাদের এই দুটো ইউনিয়নে চরাঞ্চল, এখানে প্রায় 50 থেকে 60,000 মানুষের বসবাস, অথচ এখানে কোনো হাসপাতাল নেই, মানুষ তার প্রাপ্য চিকিৎসাটুকু পায় না। বিয়ে শাদী হলে নৌকা পাওয়া যায় না, তো গাড়ি পাওয়া যায় না, রাত হয় হয়তো নৌকা পাওয়া যায় না, এই অবস্থা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ছেলেদের চাকরিজীবী হয় না, ছেলেরা বেকার বসে থাকে, ছেলেরা কামে রুজি পায় না, বসে থাকে কেন? এত অসহায় থাকবো কেন? কিসের জন্য চেয়ারম্যান মেম্বার বানাই আমরা? সুবিধার জন্য। আমাদের তো সুবিধা হয় না। ব্রিজ পেলে আমাদের সুবিধা হবে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য চলবে, আমরা একটু চলে ফিরে আরাম পাবো, শান্তি পাবো, দেশের একটু শান্তি হবে। বর্ষাকালে পানি হওয়ার কারণে আমরা যাতায়াত ব্যবস্থা নৌকা দিয়ে যেহেতু করতে হয়, নৌকা দিয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে একটা নৌকা ঘাট থেকে ছেড়ে যেতে প্রায় 2 ঘন্টা মিনিমাম এখানে অপেক্ষা করতে হয়। যদি আমাদের এই ব্রিজটা হতো, আজকে যদি একজন রুগী এখন এখানে অসুস্থ হয়, তাহলে তাকে নৌকা যুগে হসপিটালে নিতে হলে 2 ঘন্টা অপেক্ষা করতে করতে সেই রুগীটা কতটুকু সেফটি থাকবে, এটা কিন্তু অনিশ্চিতার মধ্যে আমাদের বসবাস করতে হয়। সেক্ষেত্রে যদি আমরা ব্রিজটা পাই এখানে, অবশ্যই আমরা দ্রুত যেতে পারবো এবং রুগীটার প্রাণটা কিন্তু আমরা বাঁচাতেও সক্ষম হতে পারি যদি আল্লাহ চায়। চলাফেরার অবস্থা আমাদের খারাপ, রাস্তাঘাটে আমরা যাতে চলতে পারি না, তারপর আমরা মেলা আবাদ পানি করি, মানে আমাদের যাওয়ার খুব অসুবিধা হয়। ওই জন্য আমরা সরকারঘাটে আমরা ব্রিজ চাই, আমাদের যাতায়াত করার সুবিধা হবে। এখন বাস্তবায়নে দেখেনি, এখন না হইলে আমরা কীভাবে চলবো দেখাবো, গাড়ি ঘোড়া আসে না, আমাদের ডাক্তারের কাছে যাওয়া আমাদের অসুবিধা হয়।